পাতা ভাবে আমরা পা দেব না। অবশ্যই আমাদের ঘাড়ে কেউ উঠে সেটা আমরা দেখব। আমরা আসলে কারোর কাছে মাথাও নত করবো না, আবার আমরা সীমাও ভাঙব না। আমাদের অবস্থানটা হলো মাঝে। আর কিছু বলার আছে? ঠিক আছে, এখনো চাপে নেই ভাই, কি চাপেন না ভাই, আপনার জন্য কে কাঁদছে না ভাই? কারণ হচ্ছে এইটা টেন্স রেখে দুই দেশের কারো কোনো বেনিফিট হবে বলে আমরা বলতে চাই। ধন্যবাদ। ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে, সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে। এবং এই জন্য প্রয়োজনীয় যে আমাদের বন্ধুরা রয়েছে, অন্য রাষ্ট্র রয়েছে, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে। এবং আমাদের কমিউনিকেশন মালদ্বীপ করেছে, শ্রীলঙ্কা করেছে, নেপাল করেছে, আফগানিস্তান করেছে, পাকিস্তান করেছে। আমরাও আজকের আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা এই ভারতের ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা সর্বশক্তি নিয়োগ করে জাতীয় ঐক্য গড়ে তোলে আমরা সেই তার প্রতিবাদে আমরা দাঁড়িয়ে যাব, যাতে বাংলাদেশের মধ্যে কোনো ষড়যন্ত্র, কোনো অশুভ কর্মকাণ্ড ভারত আমরা চালাইতে না পারে। এ ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব যে উদ্যোগ নিয়েছে আমরা তাকে বলেছি যে আপনার এসেছে এবং সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেটার সাথে আমরা অংশগ্রহণ করব। আমরা ঐক্যবদ্ধভাবে কোনো গোষ্ঠীও নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে বাংলাদেশের প্রশ্নে যারা আমরা ঐক্যমত, 5ই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব, সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাথে আমরা বিশেষ